গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট সুন্দর সেই গ্রামে থাকত এক বৃদ্ধা নানি, তার নাম রহিমা বেগম। সবাই তাকে রহিমা নানি বলেই চিনত। তার ছোট্ট টিনের ঘর, সামনে ফুলের বাগান আর পাশে একটা আমগাছ ছিল। নানির একমাত্র সঙ্গী ছিল তার নাতনি মায়া। মায়ার বয়স 10 বছর, হাসি খুশি আর খুব দুষ্টু মেয়ে ছিল সে। মায়ার বাবা মা শহরে কাজ করত, তাই ছোটবেলা থেকেই সে নানির কাছেই বড় হচ্ছিল। নানি তাকে খুব আদর করতেন। প্রতিদিন সকালে নানি ফজরের নামাজ পড়ে মায়াকে ডাকতেন, মায়া মা ওঠো, সূর্য উঠে গেছে। মায়া চোখ মুছতে মুছতে বলতো, আর একটু ঘুমাই নানি। নানি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতেন। তারপর দুজনে উঠোনে বসে গরম রুটি আর ডিম ভাজি খেত। খাওয়ার পর মায়া স্কুলে যেত, আর নানি বাগানের গাছে পানি দিতেন। একদিন স্কুল থেকে ফিরে মায়া দেখল নানি উঠোনে চুপচাপ বসে আছেন। মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। মায়া দৌড়ে গিয়ে বলল, নানি, তোমার কি হয়েছে? নানি হালকা হাসলেন, কিছু না মা, একটু মাথা ঘুরছে। মায়া ভয় পেয়ে গেল। সে দ্রুত রান্নাঘর থেকে পানি এনে দিল। তারপর পাশের বাড়ির সালমা খালাকে ডাকল। সালমা খালা এসে বললেন, রহিমা আপার শরীর ভালো না, ডাক্তার দেখানো দরকার। কিন্তু নানির কাছে বেশি টাকা ছিল না। মায়া রাতে নানির পাশে বসে ভাবতে লাগল কি করা যায়। হঠাৎ তার মনে পড়ল, সে খুব সুন্দর ছবি আঁকতে পারে। পরদিন স্কুলে গিয়ে সে শিক্ষকের কাছে বলল, স্যার, আমি ছবি এঁকে বিক্রি করতে চাই। নানির চিকিৎসার জন্য টাকা দরকার। শিক্ষক মায়ার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি স্কুলে ছোট্ট একটি প্রদর্শনীর আয়োজন করলেন। মায়া গ্রামের দৃশ্য, নদী, ফুল আর পাখির ছবি আঁকল। গ্রামের মানুষ সেই ছবি কিনতে শুরু করল। সবাই বলল, মেয়েটা কত প্রতিভাবান। 2 দিনের মধ্যেই বেশ কিছু টাকা জমে গেল। সেই টাকা দিয়ে মায়া নানিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, বয়সের কারণে দুর্বল হয়ে গেছেন। ঠিকমতো ওষুধ আর খাবার খেলে ভালো হয়ে যাবেন। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ি ফেরার পথে নানি তার হাত ধরে বললেন, তুই আমার জন্য এত কিছু করলি মা? মায়া মিষ্টি হেসে বলল, তুমি ছাড়া আমার কে আছে নানি? সেদিন রাতে নানি মায়াকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। তার চোখে আনন্দের জল। তিনি বুঝলেন, ছোট্ট মায়া শুধু তার নাতনি নয়, তার সবচেয়ে বড় ভরসা। এরপর থেকে মায়া আরও দায়িত্বশীল হয়ে উঠল। স্কুল শেষে সে নানির কাজে সাহায্য করত। কখনো রান্না করত, কখনো বাগানে পানি দিত। আর নানি তাকে গল্প শোনাতেন, তার ছোটবেলার গল্প, গ্রামের গল্প, আর জীবনের নানা শিক্ষা। একদিন বিকেলে নানি মায়াকে নিয়ে আমগাছের নিচে বসেছিলেন। হালকা বাতাস বইছিল। নানি বললেন, মায়া, মানুষ জীবনে বড় হয় টাকা দিয়ে না, ভালোবাসা দিয়ে। মায়া চুপচাপ নানির কথা শুনছিল। তারপর সে নানির কাঁধে মাথা রেখে বলল, আমি সবসময় তোমার পাশে থাকব। নানি হাসলেন। আকাশে তখন লাল সূর্য ডুবছিল। ছোট্ট সেই গ্রামের উঠোনে নানি আর নাতনির ভালোবাসার মুহূর্ত যেন আরও সুন্দর হয়ে উঠল।